গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। চায়ের সাথেই আজকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই আমার ব্লগটা জুড়ে আমার সাথে থেকো। এগুলো কি বলো তো? এই দেখো, জলের মধ্যে মাছ খেলা করছে, ছোট ছোট প্রচুর মাছ। তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, বাড়ির সামনে রাস্তাতে যেখানে খটখট করতো, কোনো সময় জল থাকতো না, সেখানে এখন মাছ খেলা করছে। সত্যিই কি অদ্ভুত সৃষ্টি, তাই না? যেখানে জল থাকতো না সেখানে আজকে মাছ খেলা করছে। তো সকালবেলা সমস্ত কাজবাজ গুছিয়ে ব্রেকফাস্ট করে, সোনার আজকে লাস্ট এক্সাম ছিল, সোনা চলে গেছে। আমি তারপরে এখন সকালে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। কাজ তো করতেই হবে, কাজ থেমে থাকলে চলবে না। চাইলেই ছোট ছোট খুশি দিয়ে একঘেয়েমি জীবনটাকে রাঙিয়ে নেওয়া যায় কিন্তু। তো কিছু কিছু খুশি আমরা সবসময় যদি ভাবি আমাদের মন থেকে এটা চলে গেছে, আমাদের জীবন থেকে এটা চলে গেছে, তাহলে কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব। সেই জন্যে সেই হতাশাগ্রস্ত না হয়ে ছোট ছোট জিনিস নিয়েই কিন্তু আমরা আমাদের জীবনটাকে রাঙিয়ে নিতে চাই। প্রত্যাশা যেখানে কম, জীবন কিন্তু সেখানে খুব সুন্দর। চাহিদা যেখানে কম, জীবন সেখানে সুন্দর। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার নেই সবসময় করে চললে কিন্তু জীবনটা আরও দুর্বিষয় হয়ে উঠবে। যা আছে সেটাকে নিয়েই আমাদের খুশি থাকতে হবে। একটা জিনিস, সেটাকে নিয়ে আমরা অনেক রকমভাবে প্রেজেন্ট করব, যাতে মনে হবে আমাদের জীবনটা অনেক সুন্দর। জীবন সুন্দর করতে গেলে কিন্তু আমাদের নিজেদেরকেই উৎসাহ নিতে হবে, না হলে কখনো হবে না। প্রত্যেকের সাথে কখনো তুলনা দেবে না। এক একটা বাড়ি, এক একটা পরিবার, এক একজনের ইনকাম সোর্স এক এক রকম। তাই সবার মতো সবসময় কিন্তু তুমি হতে পারবে না। তুমি যদি ভাবো যে আমি ওর মতো এটা পেলাম না, তাহলে তোমার জীবনটা আরও কষ্টে ভরে উঠবে। তাই যেটুকু পেয়েছো সেটুকু নিয়ে খুশি থাকো, সেই জিনিসটুকুকে নিয়ে সাজিয়ে তোলো। দেখবে তোমার জীবনটা আরও রঙিন হয়ে উঠবে, আরও রাঙিয়ে নিতে পারবে। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। যারা এই জিনিসগুলো মেনে চলে তারা দেখবে অল্পতেই খুশি। সেই খুশি নিয়ে তারা প্রচুর প্রচুর পরিমাণে খুশি হয়ে থাকে। তো এই যে সংসারের কিন্তু কাজকর্ম আমার সারাদিন চলছে। বাইরে জল রয়েছে বলে মনটা তো খারাপ থাকে, কিন্তু সেটাকেও আমি আমার মতন করে কাটানোর চেষ্টা করব। হ্যাঁ, হয়তো অন্য বাড়ির মতন প্রত্যেক দিন আমি বেরোতে পারবো না, তবে একদিন তো অবশ্যই বেরোবো। সেই যে বললাম, ছোট ছোট খুশি দিয়েই কিন্তু একঘেয়েমি জীবনটাকে কাটিয়ে নেব। যেদিন একদিন বেরোবো সেই দিনই পুরোটা আনন্দ করে একদম মন ভরে চলে আসব, যাতে আর মনের মধ্যে আমার দুঃখটা না থাকে। আমার সোনারও তাই। তো সেই জিনিসগুলোকে কিন্তু মাথায় নিয়েই চলছি। দেখো, এখন কিন্তু চলে এসেছি রান্না করতে। এপাশে ভাত আর এপাশে তরকারি বসিয়ে দিয়েছি। আমি যখন রান্না করি দুটো ওভেনেই কিন্তু রান্নাটা বসিয়ে দিই, তাহলে আমার রান্না করতে সুবিধে হয়। এরপর যদি আমি কখনো 3 বার্নার বা 4 বার্নারের গ্যাস ওভেন নিই, তাহলে হয়তো একসাথেই 3-4টে ওভেন একবারেই বসিয়ে দেবো তরকারি, ভাত, সব কিছু। তাহলে চটজলদি আমার রান্নাটা হয়ে যাবে। কোনো কাজ বেশিক্ষণ ধরে সময় নষ্ট করতে আমি পছন্দ করি না, সেই জন্যে এইভাবে কাজকর্মগুলো করে নিই। তো এই দেখো, রান্নাবান্না কিন্তু আমার চলছে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। একটা লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা কমেন্টস, একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি অনুপ্রেরিত করে। তো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করো। স্নান করে দেখো জামা কাপড় কিছু মেলে এখন যাব আমি পুজো দিতে। এই ফুলগুলো কিন্তু আজকে তুলেছিলাম। তো এই যে ফুলগুলো রেখে এই যে পুজোর পুরো বসে গেছি। আজকে কিন্তু
একদম মন শান্তি করে প্রত্যেক দিনই চেষ্টা করি মন ভরে ঠাকুরকে পুজোটা দেওয়ার। আজও ব্যতিক্রম নয়। পুজো দিলে মনের যে একটা শান্তি, সেটা কিন্তু ভীষণ পরিমাণে যারা ঠাকুর দেবতা ভালোবাসে তারা কিন্তু এটা অনুভব করে। আর আমি ছোটোবেলা থেকেই পুজো করতে ভীষণ ভালোবাসি। আমি ঈশ্বর বিশ্বাসী, তাই ঈশ্বরকে মন থেকে প্রচুর ভালোবাসি। না মানে প্রচুর নিয়ম শৃঙ্খলা মেনে আমি কিন্তু ঠাকুর পুজো করে থাকি। যতদূর জানি, জানার চেষ্টা করি, শেখার তো শেষ নেই, সবার থেকে কিছু কিছু করে শেখার চেষ্টা করি, শিখে আমি কিন্তু ঠাকুরের পুজোগুলো দিয়ে থাকি। আমি অনেক দেবদেবীর পুজো করে থাকি, আমার তাতে মনের একটা শান্তি আসে। তো এই যে এখন খুব ভক্তি ভরে পুজোটা কমপ্লিট করছি। তারপর তো সারাদিন কাজকর্ম চলতেই থাকে। এই কাজকর্মর মধ্য দিয়েই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। কিছু ভুলে যেতে চাইলে কিছু জিনিসকে নিয়ে কিন্তু আমাদের ব্যস্ত থাকতে হয়। সেই জন্যে সবসময় সংসারটা নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকি, অন্য কিছু কিন্তু মাথার মধ্যে আসতেই পারে না। তো ভীষণ ভালো লাগে আমার এইভাবে কাজকর্ম করতে। ঠাকুর পুজো দিয়ে তারপর এই যে লাঞ্চ করতে চলে এসেছি। আজকে সর্ষে ইলিশ, উচ্ছের তরকারি আর গরম গরম ভাত। আজকে যেন আমার প্রিয় একটা খাবার, ওই দেখো ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিয়েছি আখ। নীলাঞ্জনার বাবা নিয়ে এসছে আজকে। আখ খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। লাঞ্চ করার পর রেস্ট করেছিলাম। এখন এই দেখো সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে। এখন আমরা মুড়ি মাখা খাবো, সঙ্গে একটু চাও খেয়ে নেব। তারপর কিছুক্ষণ সোনার অনলাইন ক্লাস হলো। যেহেতু জলের জন্য বেরোতে পারছে না, স্যারকে বললাম অনলাইনে ক্লাস করালো। তারপরে যে ডিনার বানাতে একদম আলুর চচ্চড়ি আর রুটি। সিম্পল মেনু আজকে, বেশি কিছু বানাইনি। আর অল্টারনেটিভ ওয়েতে খাবার বানালে কিন্তু খাওয়ার চাহিদাটাও থাকে। একঘেয়েমি খাবার কখনোই আমি ট্রাই করি না, কারণ তাতে বাড়ির সদস্যরা কিন্তু বিরক্ত বোধ করে। তো যাই হোক, আমার রুটি তরকারি তো প্রায় হয়ে যাওয়ার মধ্যে, হয়ে গেলেই খেয়ে নেব। আর সঙ্গে থাকবে ডিমের পোস্ট, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এই দেখো রুটিগুলো তো আমার প্রায় হয়ে যাওয়ার মধ্যে এক এক করে সমস্ত রুটিগুলো বেলে ভেজে নিচ্ছি। একা হাতেই সব কাজগুলোকে গুছিয়ে করি। তো আমার পুরো রেডি হয়ে গেছে রুটি, অমলেট আর তরকারি। এই দেখো কেমন লাগলো আজকের ব্লগটা, অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। নেক্সটে আবার একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে বাই।